আসসালামু আলাইকুম। আজকে আমরা এসআর ব্র্যান্ডের যে ল্যাপটপটি এসএসডি লাগাবো। এটা হচ্ছে এসআর এর এসপিআর V5 মডেলের একটি ল্যাপটপ। তো এটা আমরা আজকে এসএসডি লাগাবো, স্লো হয়ে গেছে এজন্য এসএসডি লাগিয়ে এটা করবো। তো এটা খুলে নিলাম। এটা খুলতে হবে, এটা খুলতে হবে এসএসডি লাগানোর জন্য। এটা খুলবো, জিনিসগুলো আছে সেগুলো খুলবো না। এটা লাইন খুলবো। আমরা এই যে রিভেঞ্জারের 128 জিবি হার্ড ডিস্কটা আমরা এখানে ইনস্টল করব। এটা 3 বছর ওয়ারেন্টি আছে। এটা আমরা যেখানে হার্ড ডিস্ক ছিল ল্যাপটপের ওই জায়গাতে আমরা এসএসডিটা লাগাবো এবং আগের যে পুরনো হার্ড ডিস্কটা আছে সেটা আমরা যে সিডি রুমটা আছে ওই সিডি রুমে কেটি মাধ্যমে এটা আমরা ইনস্টল করব। তো ফার্স্ট টাইম আমরা আগের ল্যাপটপের হার্ড ডিস্কটা খুলে নিয়েছি। তো ওই জায়গাতে আমরা এসএসডিটা লাগিয়ে দিব। এখানে এখানে লাগানো হয়ে গেল। এখন আমরা একটা কেডির মাধ্যমে সিডি রুমের স্থানে আমরা এই পুরনো যে হার্ড ডিস্কটা আছে ওটা আমরা লাগিয়ে নেব। এই যে হচ্ছে একটা কেডি, এখানে হার্ড ডিস্কটা আমরা লাগাবো। তো এই যে এখানে সব কিছু দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হবে। এটা একটা সিডি রুমের মতোই দেখতে। এটা এখানে লাগিয়ে নিতে হবে। জাস্ট এটা সিডি রুমের কানেকশনের মাধ্যমে হার্ড ডিস্কটা রান হবে। স্ক্রুর মাধ্যমে হার্ড ডিস্কগুলো আমরা লাগিয়ে নিব যাতে হার্ড ডিস্কটা নড়াচড়া না করে। এতে করে ভিতরে আমরা যখন মাই কম্পিউটার ঢুকবো আমরা বুঝতেও পারবো না যে কোনটা হার্ড ডিস্ক আগে পুরনো ছিল কোনটা এসএসডি। এটা মনে হবে যে একই ড্রাইভ। তো আলাদা পোর্টেবল করতে গেলে দেখা যায় একটু ঝামেলা হয়, বারবার ইউএসবি কেবলে লাগাতে হয়। এটা ফিক্সড হয়ে লাগিয়ে ফেললাম। তো এখন সিডি রোম তো আর অত ইউজ হয় না, সেক্ষেত্রে এইভাবে আপডেট করে ফেললেই ভালো হয়। যে সিডি রোমের লকারটা আমরা লাগিয়ে নিব। হ্যাঁ, তো হয়ে গেছে। তো আমাদের এসএসডি লাগানো কমপ্লিট। বাকি ক্যাচিংগুলো আমরা লাগিয়ে ফেলবো, কিবোর্ডগুলো লাগিয়ে ফেলবো, যেখানে যে লাইনগুলো ছিল পাওয়ারের লাইনগুলো, টাস্ক ম্যানেজার টাস্ক প্যাডের লাইনগুলো, তারপর হচ্ছে কিবোর্ডের লাইন, সবগুলো লাইন দিয়ে আমরা পিছনে যে স্ক্রুগুলো আছে ক্যাচিংয়ে স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। তো এভাবেই একটা যে কোনো ল্যাপটপে এভাবে একটা এসএসডি ইনস্টল করা যায়। সেটা যে কোনো মডেলের হতে পারে, নিয়ম একই, হয়তো ক্যাচিংগুলো খোলার সিস্টেম এক একটা এক এক রকম, কিন্তু প্রসেসটা একই রকম, থিওরিটা একই রকম, কীভাবে এটা লাগানো যায় এটা একই রকম।
আলাদা কিছু না, জাস্ট ক্যাচিংটা খোলাটা ভিন্নতা আসে বিভিন্ন মডেলের কারণে, বিভিন্ন ব্র্যান্ডের কারণে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এসএসডি আমরা আপডেট করব। একটা পুরনো ল্যাপটপে আমরা এসএসডি লাগাইতে পারি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। সবাই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।